নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল কালকে 28 জুন 2025 শনিবার স্যাটারডে। কালকের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কি রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে আপনাদের কাছে আলোচনা করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, যে চ্যানেলটা আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে, রেগুলার বেসিসে রেগুলারলি আপডেটগুলো আসে, আমি নিয়ে আসার চেষ্টা করি। তো দয়া করে সাথে থাকুন, আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন। কালকে শনিবারের দিন, তো কালকের দিনে আপনি কী রেজাল্ট বা কী ফল পাবেন সেটার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টাটা করব। হর্ষণ যোগ কালকে কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, চতুর্থী, শুক্লপক্ষ। আগামীকালকের দিনে শুক্লপক্ষ পড়ে গেছে, অমাবস্যা হয়ে গেছে। তো বন্ধুরা, কালকের দিনে যে নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট পাবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, উত্তর ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্রের মানুষগুলো আশা করতে পারি কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট হতে পারে। আগামীকালকের দিনে যাত্রা যদি করতেই হয় 11:37 থেকে 12:14-15 ধরে নিন, দেখে ব্যবহার করবেন। সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার থাকলে 6:12 থেকে 6:56 টাইমটাকে একটু দেখে বড় কেনাকাটি, বড় ডিল বা এই ব্যাপারগুলো। কালকে শনিবার, আমরা অনেকে এখন বড় ঠাকুরের মন্দিরে পুজো দিচ্ছেন, সাড়ে সাতির এফেক্টগুলো থেকে কাটানোর জন্য অনেকটা ভালো রেজাল্টও তারা পাচ্ছেন। তো কালকে সম্ভব হলে শনি মন্দিরে একটু পুজো দেবেন, দিয়ে দিনের কাজগুলো শুরু করবেন, তাতে ভালো রেজাল্ট হবে বা ভালো ফলগুলো নিশ্চয়ই হবে। তো বন্ধুরা, চলুন পরপর যেভাবে আলোচনা করি বা করা হয় সেটা শুরু করা যাক। আগামীকালকের দিনে যে সেক্টরগুলো, যে ফিল্ডগুলো বিজনেস চালানোর ব্যাপারে ভালো রেজাল্ট দেবে বা ভালো ফল দেবে, সেগুলো একটু বলে নিই। আমি একটা রিকোয়েস্ট করি আপনাদেরকে, আপনারা বহুজন মোটামুটি বলতে থাকেন বা কিছুজন মেসেজও করেন যে এই বিজনেসটা বলা হলো না, অনেক সময় আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। আপনারা একটু কমেন্টে জানাবেন কোন কোন বিজনেসগুলো চাইছেন। আমি মোটামুটি তো অনেক কটা বিজনেসই বলি, তাহলে আমি এই খাতাটায় লিখে রাখি এবং সেইগুলো বলে দেওয়া যাবে। এটাই ব্যাপার যে এই বিজনেসটা হতে পারে, এই বিজনেসটা মোটামুটি এটা একটু জানাবেন। যেমন কালকে একজন বলছিলেন গতকালকে যে জলের বিজনেস বা লিকুইডটা অ্যাড করতে, দেখছি। তো চলুন শুরু করছি কালকের দিনের রাশিফলটা, কালকের তথ্যগুলো। আগামীকালকে কনস্ট্রাকশন এবং প্রোমোটারি বিজনেস ভালো হচ্ছে। হেলথ সেগমেন্টটা কালকে চাপের। ল কালকে খুব ভালো হবে, টিচিং কালকে খুব ভালো হবে, এবং সিঙ্গার, ডান্সার মানে মিউজিশিয়ান, মিউজিক্যাল ফিল্ড বা ক্রিয়েটিভ জগৎ কালকে ভালো রেজাল্ট দিতে পারে, যারা যে কোনো গান বাজনা, অভিনয়, নৃত্য ইত্যাদির সঙ্গে যুক্ত। লিকুইড প্রোডাক্ট কালকে ভোগাবে আগামীকালকের দিনে। জায়গা জমি, ফুড, যেগুলো হিট দিয়ে তৈরি হয়, ফুড ভালো হচ্ছে। কথা বলা, কমিশনের কাজ খুব ভালো হতে পারে। কাঠ আসবাবপত্র ভালো হচ্ছে না, জুতো চামড়ার জিনিসগুলো ভালো হচ্ছে, এগুলো চামড়ার প্রোডাক্ট, জুতো বা এইগুলো। বই খাতা পেন পেন্সিল মোটামুটি চলছে আগামীকালকের দিনে। কাঠ আসবাবপত্র কালকে খুব একটা ভালো হচ্ছে না, লোহা লক্করগুলো ভালো হবে আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে। লোহা বা ইত্যাদি স্টেশনারি গুডস ভালো হচ্ছে। পার্লার, মেকআপ অ্যাভারেজ চলছে। স্টেশনারি মানে যেগুলো স্টেশনারি দোকান আর কি। ফুডগুলো ভালো হচ্ছে, যে কোনো ফুড ওরিয়েন্টেড বিজনেস। গাড়ির বিজনেস কিছুটা ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু মন্দার দিকে যাচ্ছে, অ্যাভারেজ চলছে বলতে পারি। তো এটা একটু দেখবেন বন্ধুরা কালকের দিনে চলার ক্ষেত্রে। মোটামুটি এই হাতের কাজকর্ম, মিস্ত্রিবাবুরা ভালো ফল পাচ্ছেন। সেলাই বা ইত্যাদির কাজকর্ম করা মানুষগুলো মোটামুটি রেজাল্ট পাচ্ছেন। চলে যাচ্ছে বলতে পারি। তো এই ওভারঅল দিকগুলো হচ্ছে। তো সার্কলের বিজনেস কিছুটা ভালো হবে। তো চলুন বন্ধুরা, মেন আলোচনার জায়গায় ঢোকা যাক। কালকে রাশিফল মেষ টু মীন রাশি। আমরা প্রত্যেকে শনিদেবকে ডাকবো, ডেকে দিনটা শুরু করব। মেষ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো দিন হতে পারে। 8:10 থেকে 12টা শুভ সময় 1:30 থেকে দুপুর 1:30 অ্যাপ্রক্স, ওখান থেকে 3:10 দেখে ব্যবহার করছেন বন্ধুরা। কালকে ব্লু টাইপ, কালকের দিনে 4 সংখ্যা শনিদেবকে ডাকা যাবে।
কিন্তু বন্ধুরা সবচেয়ে বড় চাপ হচ্ছে কালকে নয় আপনার বাচ্চা, নয় আপনার পেরেন্টস, নয় আপনার পার্টনার, মানে শরীর নিয়ে ব্যতিব্যস্ত হতে পারেন, ছোটাছুটি লেগে থাকতে পারে, বাড়ির একটু পরিস্থিতি আর ঠিক নেই, শরীর স্বাস্থ্যজনিত ব্যাপার নিয়ে এগুলো হতে পারে। অর্থনৈতিক দিক ঠিকঠাক, ছোটোখাটো ট্যুরও হতে পারে, অসুবিধা নেই, ছোটোখাটো ট্যুর বা ট্রাভেল এগুলো যাবে, কিন্তু ওই শরীরের হেডেকটাকে সামলান। যদি কেউ কিছু শারীরিকভাবে দেখেন অসুবিধা হচ্ছে, অবশ্যই ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করে নেবেন। কালকের দিনে প্রবলেম ক্লিয়ার হতে পারে, কথা বলার দিন, কথা এগোনোর দিন, এবং সেটা ওপরতলা নিচেতলা, কালিগ, জুনিয়র, সিনিয়র এদের সাথে কথা বলবেন, পেন্ডিং প্রবলেম খতম করবেন, দায়িত্ব নেওয়া যায়, এবং সুন্দরভাবে স্থিরতা, ধীর স্থির থেকে কালকের দিন পজিটিভলি কাজগুলো চলছে। আমি যখন মেসের মানুষ, আমি কিন্তু এটাকে ফলো করব, এই ব্যাপারটাকে দেখব। তো কালকের দিনে মেসের চাপ কিছুটা হলেও ক্লিয়ার হবে, টেনশন ক্লিয়ার হবে, এবং কর্মের গ্রোথ অনেকটা থাকছে, ইভেন বিজনেস অনেকের তুলনায় ভালো হচ্ছে। সাড়ে সাথী চলছে, চাপ চলছে, চলছে, কালকের দিন ভালো হচ্ছে, কাজ করে একটা তৃপ্তি থাকবে। হাউস ওয়াইফ হলে জবাবটা দিয়ে দেবেন যে ভাই এটা ঠিক নয়, এটা এই জবাবটা দিতে পারছেন কালকের দিন। তো ওভারঅল একটা পজিটিভিটির জায়গা এক্সপেক্ট করব। দাম্পত্য জীবন টুকটাক অশান্তি লেগে থাকছে, প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাবেন, প্রেম সংক্রান্ত বিষয়। পারিবারিক কথাবার্তাও এগোনো যায়, বাবা মা ভাই বোন কোনো গণ্ডগোল, পরিবারের কোনো সিদ্ধান্ত নেওয়া, কথা বলা, আলোচনা করা যাবে। তো এই ব্যাপারটা জোর দেবেন, বিদ্যায় অনেক বেশি ফোকাস থাকতে হবে। অনেকটা ল্যাক হচ্ছে কনসেন্ট্রেশনে বা এনার্জিতে, যেটা প্রবলেম দেবে। সন্তান সুখে বাধা, ফ্যামিলি লাইফ স্টেবল, হাউস ওয়াইফরা একটু দেখবেন, দাম্পত্যটা একটু দেখুন, বন্ধুত্ব, কোনো ডিল, কোনো আলোচনা, সিদ্ধান্ত নেওয়া, প্রবলেম ক্লিয়ার করা, এগুলো যাবে। নতুন দায়িত্ব কালকে নেবেন না, নতুন ইনভেস্টমেন্ট কালকে করবেন না, এই ব্যাপারটা বুঝুন। আর হেলথগুলো তো সামলাচ্ছেন। অশ্বিনী নক্ষত্র একটু চাপে আছেন, সব মিলিয়ে ভরণী নক্ষত্রের কাজ হচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে সবাইকে সাথে আপনি চলতে পারবেন না, সব মানুষের সাথে এগোনোটা সমস্যার হবে, তো একটু চুজি হয়ে যান। নেক্সট রাশি বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে প্রচণ্ড একটা মানসিক কষ্টে রয়েছেন, ভীষণ রকমের একটা মানসিক কষ্ট, উদ্বেগ, দুশ্চিন্তায় রয়েছেন। সবুজ টাইপ চলুক, 5 সংখ্যা চলুক, আমি শনিদেবকে ডাকবো। 8:40 থেকে 11:30 এটা সময় হতে পারে, ওই 11:32, 34, 11:30 বলছি, এটা সময় হতে পারে। দুপুর 1:25 থেকে 3:15 দেখে ব্যবহার করছেন। দেখুন, শরীরগুলো নিয়ে প্রবলেম নেই, আপনি এবং আপনার পরিবারবর্গের বাবা মা এজেডদের শরীর নিয়ে প্রবলেম নেই। ফাইন্যান্সিয়াল দিক অ্যাভারেজ চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভোগাতে পারে, কিন্তু সব ব্যাপারে একটা বিঘ্ন ঘটা, বাধা পড়া এবং প্রতিবন্ধকতা তৈরি হওয়া, এর যোগটা প্রবলভাবে রয়েছে বৃষর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। মানসিক কষ্ট, এক্সপেকটেশন ফুলফিল না হওয়া, এবং কাছের মানুষ, চেনা জানা মানুষ, তাদের থেকে বাজে ব্যবহার, খারাপ ব্যবহার এবং ধাক্কা দেওয়া, বন্ধু বলছি না, ক্লোজ ইমোশনাল কন্ট্যাক্টস, এবং কাজ নিয়ে ডিসস্যাটিসফ্যাকশন থাকছে। ব্যবসা মোটামুটি চলবে, কিন্তু গ্রোথ কম, দৈবের সাপোর্ট নেই, তো বৃষ কিন্তু ট্রেসে রয়েছেন বা চাপে রয়েছেন। দাম্পত্য দেখে চলুন, দেখে চলুন, বুঝে চলুন, প্রেম দেখে চলুন, বুঝে চলুন। লিগাল ইস্যুস ভালো দেবে। এডুকেশন, বিদ্যা বা স্টুডেন্টরা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। অ্যাগ্রেসিভ হবেন না, এক্সপেকটেশন কম রাখুন, দেখে শুনে চলুন। সন্তান সুখ ভালো, বাট ফ্যামিলি লাইফ, ফ্যামিলির সাপোর্ট, পরিবারের মানুষগুলোর থেকে ভালো সাপোর্ট আদায় করা, এই ব্যাপারটা কিন্তু বৃষর ক্ষেত্রে প্রবলেম যাচ্ছে। সো সব মিলিয়ে জায়গাগুলোকে দেখবেন বা বুঝে চলবেন, আমি এটাই বলতে পারি। বৃষ কৃত্তিকা নক্ষত্র, কথা বলার তো দিন নয়। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা উপকার করতে গিয়ে ডোবা যোগ রয়েছে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে মৃগশিরা কিন্তু কাজ তুলে নিতে পারবেন, বাট পরিস্থিতি ঠিক নেই। নেক্সট রাশি মিথুন। ভীষণ একটা ভালো দিন, সর্বকার্য সিদ্ধি, ব্ল্যাক শনিদেব 6 কালকের দিনে যাচ্ছে। 8:10, 12:15 কাজে লাগান। 1:40, 3টে 5, 7, 10 ধরে নিন, দেখে চলুন। বন্ধুরা, বাচ্চার শরীর খুব সাবধানে, পার্টনারের শরীর একটু দেখে, দাম্পত্য জীবনটা কম বেশি একটু একটু ডিস্টার্ব রয়েছে। সন্তান নিয়ে ভোগান্তির যোগ রয়েছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি
কেনাকাটি, ইনভেস্ট করা, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার চলতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল যেতে পারে। সর্বকার্য সিদ্ধি, যে কাজে আপনি তুলে নিন, যে কোনো কাজ, অফিসিয়াল যে কোনো প্রবলেম, যে কোনো দায়িত্ব, কাস্টমার ডিল, মানুষজনদের সাথে কথা বলা, বিজনেসকে গ্রোথ দেওয়া, এই যে ব্যাপারগুলো কালকের দিনে ভীষণ ভালো যাচ্ছে। আপনি ছুটুন, ছোটার জন্য তৈরি থাকুন, এবং সবার শেষে সেই একটা লোক থাকে না যে অনেক প্রবলেম, কিন্তু যখন আছে আর কোনো প্রবলেম নেই, ওই লোকটা কালকে আপনি মিথুনের মানুষ হলে। বন্ধুরা, অনেক বড় কথা বলছি, বাট এক্সপেক্টেড আপনি সবাইকার কাজে লাগবেন, এবং এটাই আপনাকে একটা মানসিক তৃপ্তি দিয়ে দিতে পারে, না ভাই চলো আমার জন্য হয়েছে, স্বীকার করুক না করুক ওপরওয়ালা জানে। এই ব্যাপারটা যাবে। বিদ্যাস্থান ভালো, লিগাল ভালো, সুযোগ নেবে, বহু লোক কালকে সুযোগ সুবিধা নেবে, বিশেষত আত্মীয় স্বজন, পরিবারের লোকজন, এনারা, কারণ কালকে আপনি তাদের পেছনে আছেন, ব্যাকআপ হিসেবে রয়েছেন। সেটা মেন্টাল সাপোর্ট হতে পারে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট হতে পারে। এইটা প্রেম ভালো, বন্ধুত্ব ঠিকঠাক, কিন্তু লোকের কাজে লাগছেন, এবং কালকে কাজ হচ্ছে, ইভেন বিজনেসও কম বেশি হচ্ছে। তো সেই দেখবেন একটা কথা আছে, পয়সা যার আছে তার দাম আছে। সত্যি কথা, একদম বাস্তব কথা। মিথুন সেটা কালকে, মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে মৃগশিরা নক্ষত্র, বেশি জনকে পাত্তা দেবেন না। আদ্রা নক্ষত্র, প্ল্যানিংটা ঠিকঠাক রাখুন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা জুনিয়রদের থেকে সাবধান থাকুন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। ভোগান্তি বা দুর্ভোগের দিন হতে চলেছে। বড় কোনো পারিবারিক অশান্তি, দাম্পত্য কলহ, প্রেমে বিবাদ, বড় কোনো অশান্তি বলছি, হ্যাঁ, বড় কোনো অশান্তি। 8:50 থেকে 11:15 এটাই সময়। দুপুর 1:20 থেকে 3:30 দেখে চলুন। একদম হালকা কালারে থাকুন, মুখ বুজে থাকুন, সাত ব্যবহার করুন, শনিদেবকে ডাকুন। কালকের দিন চেঁচামেচি, অশান্তি, ঝুট ঝামেলা, মাথা খারাপ হওয়া। শরীর ঠিক আছে, বাবা মার শরীর, পার্টনারের শরীর, বাচ্চার শরীর ঠিক আছে। পয়সার চাপ নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে। কাজকর্ম অ্যাভারেজ চলছে। যেটুকু নমিনাল কাজকর্ম, যেটা প্রত্যেক দিনের কাজকর্ম বা করতে হয়, সেগুলো করবেন। ব্যবসা যথেষ্ট ভালো হচ্ছে। চাকরি, এবং আপনি যখন একজন হাউসওয়াইফ, ম্যানেজ করে নিতে পারবেন। কিন্তু ওই যে অশান্তির যোগ বা জায়গা, ভোগান্তির যোগ বা জায়গা, এটা আপনার মাথার ওপর 10 কেজি ওজনের বোঝা হয়ে যেতে পারে। বন্ধুরা, অ্যাকচুয়ালি চাপের দিক বা জায়গা এটা। আপনার হাতের কাজ নিয়ে কোনো প্রবলেম নেই, আপনি যে দায়িত্ব নিচ্ছেন বা সামলাচ্ছেন সেটাতে কোনো প্রবলেম নেই। আপনি কি রাশি? আপনি যখন কর্কট রাশি। লিগাল ইস্যুস ঠিকঠাক রেজাল্ট দেবে। সন্তানের দিকটা একটু খেয়াল রাখুন, বাট বেশি লোকজন, বেশি গ্যাদারিং, কাউকে অ্যাডভাইস দেওয়া, পার্টনারশিপ বা গ্রুপে কাজ করা একটু দেখে। সো সাইলেন্ট ওয়ার্কার হওয়া প্রয়োজন, এবং কারুর ব্যাপারে মাথা না গলানোটা প্রয়োজন। দৈব সাপোর্টে নেই। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে টাকার চাপ বাড়বে। পুষ্যা কর্মসিদ্ধি। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকজনদের সাথে কথায় পেরে উঠবেন না, এটাই সবচেয়ে বড় সমস্যা। এমন কথা বলবে, কথার জাল বুনবে, আপনি পারবেন না। হার স্বীকার করতে হবে, অপমানিত হতে পারেন, এই ব্যাপারটা চলছে। মানে মেন্টাল প্রেশারটা বাড়তে পারে। আবার নেক্সট রাশির নাম সিংহ রাশি। সিংহ ব্ল্যাক, সিংহ কালকের দিনে 4। সিংহর সেই ক্ষমতা কালকে থাকছে যে চল ভাই, কাজ আমি দেখে নেবো, বুঝে নেবো। আপনি হাউস ওয়াইফ, ধরুন আপনি 5 জনের রান্না করেন, কালকে 50 জন বাড়িতে অতিথি আসছে, আপনি প্রত্যেককে রেঁধে খাওয়াতে পারবেন। এই জায়গাটা আমি একলা ডমিনেট করব কালকের দিনে। 1:35 থেকে 3টে দেখে ব্যবহার করুন। ফার্স্ট হাফ আপনার, সময় আমি বলছি না। কালকের দিনে বন্ধুরা, দায়িত্ব বাড়ছে, দায়িত্ববোধ, কর্তব্যবোধ প্রচুর থাকবে, এটা ব্যাপার। ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে, তবে কিছু আত্মীয় স্বজন, তাদের শরীর স্বাস্থ্য, সেগুলোর জন্য হেডেক। আপনি, আপনার পার্টনার, আপনার প্যারেন্টস ঠিক আছেন, অসুবিধা নেই। ট্রাভেল বেগ দেবে। কালকের দিন সিংহ রাশি বহু কাজ নিয়ে এগোতে হবে। যিনি যেখানে চাকরি করছেন, যার যেটা কর্তব্য বা যেখানে আছেন, দেখুন আপনি একলা 4 জন, 5 জন, 6 জনের কাজগুলো করে আসতে পারবেন, এটা আমি আপনাকে বলতে পারি। সিংহর মানুষ যখন আপনি, বা জাতক জাতিকা, তো চাপ ক্লিয়ার হচ্ছে। এবং কালকের দিন বিজনেসও বেটার হচ্ছে। বিজনেস রোল, ক্যাশ রোল, বিজনেস গ্রোথ, বিজনেস ডেভেলপমেন্ট এক্সপেক্টেড কালকের দিনে বেটার। তো ঠিক আছে, দাম্পত্যটা ভালো হবে, এবং
আমার মনে হয় ঠান্ডা মাথায় হাজব্যান্ড ওয়াইফ যদি প্রবলেমও চলছে, প্রবলেমগুলো নিয়ে কথাও বলেন, বেটার হবে। বিদ্যাটা ভালো নয়, প্রেম অ্যাভারেজ, ঠিকঠাক ম্যানেজেবল, বন্ধুত্ব ভালো, ভালো দিন আপনার জন্য, আপনার কাজের জন্য। শুধু একটু মাথাটা মাঝে মাঝে হট করে গরম হতে পারে 2 মিনিট 4 মিনিটের জন্য, সেখানে অনেক কিছু হয়ে যেতে পারে। এটা ব্যাপার। পারিবারিক জীবন, পারিবারিক স্বস্তি ম্যানেজেবল, ম্যানেজ করে নিতে হবে। সবাই ঠিক নেই, এটা আপনি বুঝবেন। তবে দিন আমার ভালো, লাক আমার সাথে রয়েছে, কথা বলবো, কাজ এগোবো, দায়িত্ব সামলাবো, যে কোনো কাজ করব। নীতি মঘা, সিংহর জাতক বা জাতিকা হলে কালকের দিনে লোকের ঝামেলায় থাকবেন না, কারুর ব্যাপারে মাথা গলাবেন না, কারুর দিকে তাকাবেন না খুব বেশি, মানে তাকাবেন না বলতে কাজের ব্যাপারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে সুযোগ সন্ধানী হওয়াটা দরকার। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনি রিস্ক নেবেন না, কোনো রিস্কের ব্যাপার যাবেন না, এটা ঘটনা। কেমন ধরুন দুটো বন্ধু বাইক নিয়ে হাইওয়েতে যাচ্ছে, হ্যাঁ সেম বাইক, একজন দেখছে হঠাৎ করে স্পিড বাড়িয়ে একটা গাড়িকে ওভারটেক করলো, এটা হচ্ছে রিস্ক। আবার আরেকজন বললো না গাড়িটা যাক আমি পেছু পেছু যাচ্ছি, এটা হচ্ছে রিস্ক ছাড়া যাওয়া। তো এইটা থাকুন, এটা ব্যাপার। নেক্সট রাশি হচ্ছে কন্যা। কন্যা কিন্তু ভোগান্তির দিন হতে পারে, পরিষ্কার কথা। সবুজে যাব, সাথে যাব, শনিদেবকে ডাকবো 8টা 15 থেকে অ্যাপ্রক্স 11টা 55 চলতে পারে। 1টা 25 3টে 10 দেখে ব্যবহার করছেন। কন্যার শরীর ঠিক আছে, কন্যার সন্তানের জায়গাটা একটু গণ্ডগোলের, হেলথ তো হতে পারে, অ্যাটিটিউড বা হাবভাব বা অ্যাক্টিভিটিস হতে পারে। দেখবেন ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট কিন্তু খুব খারাপ, বাজে খরচা অনেকটা, এবং কোনো না কোনোভাবে অর্থের একটা চাপ বা প্রেশার থাকছে। ট্রাভেল ম্যানেজেবল, কর্মক্ষেত্রে অযোগ্য লোকজন, আজে বাজে লোকজনদের সাথে পালা পড়বে, এটা সবচেয়ে বড় ব্যাপার। এবং তারা নানাভাবে আপনাকে হেনস্থা করা, অপদস্থ করা এবং আপনাকে ছোট করা, এটার চেষ্টা করবে। ধরুন আমি বাইক চালাতে জানি, কিন্তু আমি তো সারাতে জানি না। আমি একজন পাকাপুক্ত মিস্ত্রিকে জ্ঞান দিচ্ছি যে ভাই এটা এইভাবে করো, এইটা তো এইভাবে করতে হবে, সেই ব্যাপারটা কালকে হতে পারে, এটা ঘটনা। এই জায়গাটা কালকে কন্যাকে দেখে চলতে হবে। কন্যা রাশি ভোগান্তি, দুর্ভোগ, আর দৈব সাপোর্ট করছে না, পরিবেশ পরিস্থিতিও সাপোর্ট করছে না। তো আলতু ফালতু লোকজন, আপনার কাজ মোটামুটি তালে হচ্ছে, কিন্তু এই ব্যাপারটা তো ওপর মহলের সাপোর্ট কিছুটা কম, এবং আপনি না ওই মাঝখানে আটকে যাবেন, এটা হচ্ছে ঘটনা। তো একটু দেখে, একটু বুঝে, ধীরে সুস্থে যে যা করছে করুক, আপনি বুঝে চলুন। আমি বলবো এটা হোক নীতি। ব্যবসা ঠিকঠাক চলছে, দাম্পত্য ভালো, হাউসওয়াইফ হলেও ফ্যামিলির সাথে সম্পর্ক, বেশি কথা বাড়াবেন না, বাস এইটুকু। সব ক্ষেত্রে যেটা বলা হবে, দায়িত্ব দেওয়া হবে, করে দিতে পারেন, কথা বাড়ালে সমস্যা রয়েছে। বিদ্যা ভালো, সন্তান একটু খেয়াল রাখতে হবে, লিগালটা ভালো, পারিবারিক জীবন অস্থিরতা, এডুকেশন ঠিকঠাক চলছে। তবে বন্ধুরা কালকে কিছু কাজ অবশ্যই করা যায়, আপনার কাজের কোনো গলদ বা গলতি নেই, দুর্ভোগটা বাড়বে, কারণ যেখানে কাজ করছেন সেই জায়গাগুলো ঠিক নেই। উত্তর ফাল্গুনী কন্যা রাশির মানুষজনদের হলে মেন্টাল স্যাটিসফ্যাকশন নষ্ট হচ্ছে। হস্তা নক্ষত্র, কিছু লোক কন্ট্রোল করতে চাইবে আপনাকে, তারা নিজেদের মতো করে চালাতে চাইবে, এটা প্রবলেম। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে শত্রুতা বাড়ছে সব ক্ষেত্রে। আপনি অফিস যান না যান, পাড়া, বন্ধু, ফ্যামিলি, শত্রুতার একটা যোগ বা জায়গা রয়ে যাচ্ছে, লক্ষ্য রাখবেন। তুলা, আপনি তুলার মানুষ, ভীষণ একটা ভালো দিন, যত কথা বলতে পারবেন তত ভালো রেজাল্ট হবে। নীল টাইপ, 4 সংখ্যা 5 সংখ্যা শনিদেবকে আমি ডাকবো। 8টা 20 থেকে 12:30 চলতে পারে। 1টা 40 3টে 10 দেখে চলবেন। তুলার শরীর ভালো হয়ে যাবে, এবং কিছু অসুবিধা থাকলেও ঠিক আছে, অসুবিধা হওয়ার কথা নয়। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, তো আমি এবং আমার ফ্যামিলি, পরিবার, শরীর স্বাস্থ্য ভালো থাকছে। খরচাটা একটু বেশি হবে, কিছু খরচাপাতিগুলো হওয়া, খরচা বাড়া, এগুলোর ব্যাপার রয়েছে। তবে ট্রাভেল হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু পজিটিভ রেজাল্ট দিচ্ছে। বন্ধুরা কালকের দিন করিয়ে নেওয়া, কথা বলা,
পাঁচজনকে নিয়ে চলা, ডিস্ট্রিবিউট করা, কিছু লোককে একটু মাথায় তুলে রাখা, এটাই বেস্ট রেজাল্ট দেবে। ভাই কর, তুই তো ভালো পারবি, তো কাজটা হয়ে যাচ্ছে। ইভেন বিজনেস, মিষ্টি কথায় কার্যসিদ্ধি, কালকে কিন্তু এটাই হচ্ছে নীতি। আপনি যখন তুলার মানুষ, তো তুলা গুছিয়ে নিতে জানতে হবে, ভালোভাবে, সুস্থভাবে, সুন্দরভাবে কাজগুলোকে ধরে নিতে জানতে হবে। লাক সাপোর্ট করছে এবং পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে। কিছু লোক গন্ডগোল পাকাতে পারে, একটু ঝাঁঝ মারছে, চুপচাপ তাদেরকে হাঁটিয়ে দেবেন আপনি অন্যভাবে। এই প্ল্যানিংটা দরকার। কার্যসিদ্ধি, ব্যবসা ভালো, দাম্পত্য সুখ অ্যাভারেজ, প্রেম ভোগাবে, পরিবারের ওপর নিয়ন্ত্রণটা থাকছে। আপনি যখন হাউসওয়াইফ, সেম কথা আপনার ক্ষেত্রেও বলবো, আপনি যখন তুলার মানুষ। তো বন্ধুরা, তুলা হলে কালকে পরিস্থিতি কন্ট্রোল হচ্ছে, করতে পারেন তো এটা দেখুন। বিদ্যাটা ভালো নয়, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে, সন্তান সুখ ভালো, ফ্যামিলি লাইফ, বন্ধুত্ব কাজে লাগবে। তো একলা ছোটার দরকার নেই, সবাইকে নিয়ে ছুটুন, তাদেরও 2 পয়সা হোক, আপনারও 4 পয়সা হোক, এটা ব্যাপার। তুলা কথা বলা যাবে, পরিস্থিতি। চিত্রা, কালকের দিনে একটু চালাকি, সাতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে দ্রুত হবেন না, মানে খুব কুইক দ্রুত ছুটছি এটা নয়। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে আপনি একটু পেছন থেকে কাজ করবেন, একটু পেছনে এসে। নেক্সট রাশি বৃশ্চিক রাশি। আপনি যখন বৃশ্চিকের মানুষ, বৃশ্চিক রাশি কিন্তু একটা স্টেবল গ্রোথ পাচ্ছেন কালকের দিনে, স্টেবল গ্রোথ পাচ্ছেন। আপনি বৃশ্চিক হলে 6 ব্যবহার করছেন, গ্রিন ব্যবহার করছেন, টাইপগুলো কালকের দিন শনিদেবকে আমি ডাকছি। 8:35 থেকে 12:05 চলতে পারে, 1:25, 3টে, ওই 7-10 ধরুন, দেখে ব্যবহার করবেন। বৃশ্চিক প্রত্যেকটা মেম্বার বা মানুষের পারিবারিক শরীর স্বাস্থ্যগুলো ভোগান্তি এবং সম্পর্কগুলো ভোগান্তি। সম্পর্ক যেটা ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ লাইফ অর ফ্যামিলি লাইফ, কারোর সাথে কারোর যেন বন্ডিং ঠিক নেই। ভালো কথা বলছেন, লোকের গায়ে লেগে যাচ্ছে, মানুষ অন্যভাবে নিচ্ছে, এই জায়গাটা টিউনিংটা ম্যাচ করছে না, শুনতে খারাপ লাগছে ব্যাপারটা এটা। হেলথগুলো ঠিক নেই, তো একটা মানসিক চাপ, এই দিকগুলো এই জায়গা থেকে রয়েছে। বাট ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট যথেষ্ট ভালো কালকের দিন বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে। আমি বলতেই পারি অর্থনৈতিক দিক বা জায়গা এবং অর্থনৈতিক স্থিরতার জায়গা কালকের দিনে থাকছে। ট্রাভেল একটু দেখে, ট্যুর বা ট্রাভেল, অনেকের দায়িত্বগুলো পড়ে যাবে। আমি স্টেবিলিটি বলছি বন্ধুরা, বা রেগুলার কিছু সেগমেন্ট, কিছু কাজ, কিছু জোন তাদেরকে চুজ করে নিলেন, দিয়ে তাদের সেই কাজগুলো নিয়ে সারাদিন পড়ে থাকলেন। অনেকটা কাজ হচ্ছে, কাজে করছে, রিস্ক নেওয়াটা অতটা উচিত নয়, কিন্তু কার্যসিদ্ধি হতেই পারে আগামীকালকে বৃশ্চিকের মানুষজন হলে। একটা স্টেবল এবং পজিটিভ গ্রোথ, ভালো গ্রোথ কালকে থাকছে। ব্যবসা একটু ডিস্টার্ব, মানে আপ টু দ্য মার্ক হচ্ছে না, কাস্টমার ফিরে যাচ্ছেন, এটা হতে পারে। দাম্পত্য সাবধান এবং পারিবারিক জীবন সাবধান, অস্বস্তি, কিছু অশান্তি, কিছু ঝুট ঝামেলা এগুলো চলছে। প্রেম ভালো, বন্ধুত্ব ভালো হবে কালকের দিনের জন্য। বিদ্যা গড়পড়তা, সন্তান সুখ ভালো। আর ওই যে বারবার বলছি পারিবারিক জীবন, পারিবারিক স্বস্তি এগুলো সামলান, এটা কিন্তু ভোগাচ্ছে, বা ওই 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 ব্যাপারগুলো হচ্ছে আর কি, অ্যাকচুয়ালি এটা কথা। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র আপনার বড্ড বেশি মুড সুইং করে যাবে, প্রবলেম এখানে। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র কার্যসিদ্ধি। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু ওপরতলার লোক সব ক্ষেত্রে ব্যাগরা দেবে বা বাধা দেবে, এইটা বলতে পারি। মানে ওপরতলা, ওপর লেভেল, ওপর মহল, এই জায়গাগুলোকে একটু সাবধানে, এইটাই বৃশ্চিক রাশি। তো বৃশ্চিকের পর ধনু আসে। ধনু রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে দেখুন, হালকা সবুজ বা এগুলো চলতে পারে। 2 চলছে, 8 চলছে, শনিদেবকে ডাকছি। 8:30, 11:45 চলুক, কিন্তু দুপুর 1:20-25 থেকে প্রায় 3:30 দেখে চলবেন। শরীর ভালো, কিন্তু লোকজন আপনাকে সহ্য করতে পারছে না কালকে, আপনাকে তাদের পছন্দ নয়, এটা ব্যাপার। যেখানে যে জায়গায় আপনি আছেন, হ্যাঁ, অর্থ ভালো, একলা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, তো নিজেকে একটু গুটিয়ে রাখাটা ভালো হবে।
খুব বেশি জনের সাথে, খুব বেশি মানুষের সাথে, তাদের সাথে টিউনিং ম্যাচ করানো, তাদের সাথে রিলেশনশিপ বা বন্ডিংটা ভালো নিয়ে যাওয়া, এটা কিন্তু বন্ধুরা কালকে খুব একটা ভালো বলতে পারছি না। তো অসুবিধা, অস্বস্তি, অশান্তি, কর্মক্ষেত্র তাও ঠিক আছে, ব্যবসাটা ভালো, আমি ব্যবসা করতে পারবো, কর্মের একটু প্রেশার বেড়ে যাবে, যারা চাকরিতে যাবেন সহ্য নয়, তুই কর এটা, বুঝকে যা, এইরকম একটা ব্যাপার, মানে সেই কিছু যেন একটু এই ছাড়া ছাড়া ব্যাপার, এইটা। কিন্তু মূলত দাম্পত্য এবং পারিবারিক জীবন ইনক্লুডিং হাউস ওয়াইফ, তালমেলের বড্ড বেশি অভাব, এবং কিছু ক্ষেত্রে আপনারও গলদ থাকবে। দাম্পত্য জীবন ওই চলছে, ঠান্ডা চলছে, প্রেমটা ভালো, এবং সম্পর্কগত দিকগুলো না মোটামুটি চলছে, ওই অ্যাভারেজ হচ্ছে, চলে যাচ্ছে কোনোভাবে। বাট এটা বলতে পারছি না যে ডিপ স্যাটিসফ্যাকশান, একটা ভালো তৃপ্তি বা পরিতৃপ্তির জায়গা পাচ্ছেন, এটা কিন্তু বলতে পারছি না। আপনি যখন ধনুর মানুষ, ধনুর বিদ্যা এবং সন্তান ভালো, মানে সে অনেক সময় থাকে, দেখবেন যে কিছু মনে করবেন না, কিছু লোক যখন ধরুন আমরা 5 জন মিলে আড্ডা মারছি, আর একজন নতুন এলো, তাকে দেখেই 5 জনের মুড খারাপ হয়ে গেল যে ভাই এই কেন হয়। তো এই জায়গাটা কিছু ওই 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 ব্যাপারটা, পেরেন্টসদের সাথে সম্পর্ক ঠিক আছে, চলতে পারে কালকের দিন ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। বাট একটু দেখে, লোকে যদি আমাকে পছন্দ না করে, আমার সরে যাওয়াটা ভালো হবে কালকের দিনে, এবং আমি চুপচাপ নিজের কাজগুলো করব, বাধা পাবো না। কিন্তু ওই যেটা আশা করছি, বুঝতে পারছেন, দৈব কিছুটা সাপোর্ট করবে, পরিবেশ সাপোর্ট করছে না। মূলা নক্ষত্র, কথা কাটাকাটি, কিছু কম বেশি তিক্ততা। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন কারুর ওপর নির্ভরশীল হবেন না, কারুর ওপর ভাই এটা করে দে, এটা করে দিবি, দরকার নেই। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে অ্যাডজাস্টমেন্ট প্রবলেমটা প্রকট হবে। নেক্সট রাশি মকর, ব্ল্যাক ব্যবহার করতে পারি, মকর 6 ব্যবহার করতে পারি। মকর রাশি শনিদেবকে রাখবো, 8টা থেকে 12টা 10 কাজ করব, বেস্ট টাইম। 1টা 25 থেকে 2:45 দেখে কাজ করব। ফাইনেস্টে টার্গেট সেট করতে হবে, প্রপার প্রফেশনাল হতে হবে, প্রপার, এটা চাই, এই করতে হবে। এই ইতিহাস পরীক্ষার আগের দিন আমরা ইতিহাসই পড়তাম, আরও কি করতাম, যে এই 5টা প্রশ্ন এবছর আসছেই, এই 5টা প্রশ্নকে সারা রাত ধরে, সারাদিন ধরে পড়ছি, তাই তো ওই ইতিহাস পরীক্ষাটা কালকে এরকম ব্যাপার। তো টার্গেট সেট করে কোনটা দরকার বুঝে চলুন, ভালো রেজাল্ট হচ্ছে আগামীকালকে মকরের মানুষ হলে। ফাইন্যান্সিয়াল গ্রোথ একটু কম, ট্রাভেল হতে পারে, ফ্যামিলির হেলথ ভালো হচ্ছে, ব্যবসা ভালো হবে। যিনি যেখানে আছেন, যিনি যেখানে যা কাজ করছেন, আপনি হাউস ওয়াইফ হলো, দায়িত্ব নেওয়া যাবে, টার্গেট সেট করছেন, ভাগ করছেন, কাজ করছেন, হাউস ওয়াইফও ভালো রেজাল্ট পাবেন। দাম্পত্য ঠিকঠাক, প্রেম কিন্তু কাঁদাবে, প্রেমিক প্রেমিকারা, প্রেমজ সম্পর্ক খুব সাবধানে। সন্তান ভালো, বিদ্যা ভালো, লিগালটা ভালো নয়, কোনো পুলিশি ঝামেলা, কোনো আইনি জট, এগুলো কিন্তু একটু দেখে। বাবা মার সাথে সম্পর্ক একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে, জ্ঞাতি আত্মীয় স্বজন বা পারিবারিক দিকগুলো ম্যানেজেবল। কালকের দিন আপনি যখন মকর, মকর ভালো দিন, শনিদেবকে রাখুন, কাজ হবে, পজিটিভলি কাজ হবে, এবং অনেকটা কাজ এগোবে, আমি এটাই বলতে পারি আগামীকালকে। তো কালকে চলা এগোনো ঠিকঠাক, এবং কিছু ক্ষেত্রে সবটা আপনি কন্ট্রোল করতে পারছেন, এটাই ব্যাপার। তাহলে মকর উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা যদি আপনি হন, মানে মকর উত্তরাছাড়া, আগামীকালকে কন্ট্যাক্টস বিল্ড করবেন, কন্ট্যাক্টসগুলো ঠিকঠাক রাখবেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু ভোগান্তি থাকছে, সব ক্ষেত্রে একটু বাধা থাকছে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু অ্যাগ্রেসিভ থাকবেন, তবেই কিন্তু কাজগুলোকে অত সুন্দর ফ্লোতে নিয়ে যেতে পারছেন। মকরের পর আছে কুম্ভ রাশি। কুম্ভ কালকের দিনে ব্লু টাইপ, কালকের দিনে 5 সংখ্যা, শনিদেবকে তো ডাকবো, টাইমটা হচ্ছে 8টা 15, 12টা 25 চলতে পারে, খেয়াল রাখবো। 1টা 40 থেকে 3টে 20 দেখে ব্যবহার করছি। কুম্ভের সবচেয়ে বড় চাপ হচ্ছে ফ্যামিলি হেলথ। আপনি কিছু ক্ষেত্রে আপনারও বাবা মা বিশেষত, এই 2-3 জন একটু, সন্তান পার্টনার ঠিক আছে, ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে। আপনি যদি একান্তই বেশি খরচা করেন সেটা আলাদা ব্যাপার,
আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। ট্রাভেল ভালো রেজাল্ট দেবে, ট্যুর ট্রাভেল পজিটিভ বা ভালো রেজাল্ট দিচ্ছে কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। সুযোগ সন্ধানী হওয়া, গুছিয়ে কথা বলা, মিষ্টি কথায় কার্যসিদ্ধি, কিছু ক্ষেত্রে বাটারিং করতে হবে, 5 জনের সাথে চলুন, তাদেরকে দিয়ে নিজের কাজ করুন, কাজ কিন্তু হবে। কিন্তু ওই গাধার মতো, ওই মকরকে যেটা বলছিলাম টার্গেট করুন, এটা চাই, এইভাবে করুন, এটা নয়, সুন্দরভাবে করিয়ে নিতে জানতে হবে। এবং যে ঠাকুর যে ফুলে তুষ্ট সেই ঠাকুরকে সেই ফুল দিতে হবে, যে সিজন সেই সিজনের মতো চলতে হবে। শীতকালে কিন্তু আমরা ব্যাগে সোয়েটারটাই ভরবো, আবার বর্ষাকালে রেনকোটটাই ভরবো, এটা ব্যাপার তো। এইটা বিজনেস অ্যাভারেজ চলছে, চাকরি ক্ষেত্র ভালো, তবে শত্রু তৈরি করতে পারেন, করে ফেলতে পারেন যদি না প্ল্যানিংটা ঠিকঠাক থাকে। বহু লোকের গা জ্বলবে আপনাকে দেখে, আপনাকে নিয়ে, বা এই ব্যাপারটা। সো এটা একটু দেখবেন আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। দাম্পত্য জীবনে দেখুন, আমি এটা বলতে পারি 20 জন 100 জনে প্রভূত অশান্তি, বাদ বাকিরা ঠিক আছেন। যাদের অশান্তি হবে বাজেভাবে অশান্তি হবে। প্রেম ভালো, আপনি হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, চাকরিওয়ালাদের মতো নীতিটা হওয়া উচিত। বিদ্যা ভালো নয়, সন্তান ঠিক আছে, লিগাল ইস্যুস ঠিক আছে, আইন আদালত পুলিশি ঝামেলা কোর্ট কাছারি ঠিকঠাক, ফ্যামিলি লাইফ ঠিকঠাক চলছে। সো পরিস্থিতি অনুযায়ী চলা, কোন সময় কিভাবে কি কাজ করতে হবে বোঝা, এটাই হচ্ছে নীতি, হয়ে যাবে। দৈব সাপোর্ট করছে, শনিদেবকে ডেকে নেবেন। ধনিষ্ঠা নক্ষত্র, আবার বলছি কথা বলুন, ভালো কথা বলুন, ভালো ভালো কথা বলুন। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে শতভিষা নক্ষত্র হলে কিছু সিনিয়র সব ক্ষেত্রে, অথবা কিছু জুনিয়র, ওই 2 জন 3 জন 4 জন যারা আমাকে সহ্য করতে পারে না, তারা আমাকে প্রবলেম দেবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা ধৈর্য বাড়ান, সময় নিন, না হলে কিন্তু আটকে যেতে পারেন, এটা ব্যাপার। মীন রাশি, স্টেবিলিটি বলতে পারি। মীন রাশি, একটাই কাজ করব, বড় কাজ, একটা তরকারি রাখবো, সেটা দিয়ে ভাত খাবো, 5টা করবো না, বেস্ট করব সেটা, এইটা হচ্ছে নীতি। শরীরগুলো ভালো, 8টা 15 থেকে 12টা 10 শুভ সময়, সবুজ, শনিদেব 7 কালকের দিনে যাচ্ছে, 1:40 3:30 দেখে ব্যবহার করবেন। মায়ের হেলথটা একটু সাবধানে, আপনার মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ বা স্বাস্থ্য, বন্ধুরা একটু সাবধানে, কারণ মা বা মাতৃস্থানীয়দের শরীর ভোগাতে পারে, কিছু ক্ষেত্রে সন্তান ভুগতে পারে। ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো, অর্থ বা অর্থনৈতিক দিক বা জায়গা যথেষ্ট ভালো, তবে ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু কালকের দিনে ভালো হচ্ছে না। ট্রাভেল, বেশি দৌড়ঝাঁপ, বেশি ছোটাছুটি হচ্ছে না। বড় টার্গেট, বড় কার্যসিদ্ধি, ভ্যালুয়েবল পারসন মিট এবং তাদের সাথে ডিল। সো লিমিটেড থাকা, লিমিটেশনের মধ্যে থাকা। হ্যাঁ, অফিসের ম্যানেজার কিন্তু একদম সবাইকার সাথে চলে না, সে কিছু জনকে ডিকটেট করে, এটা করিয়ে নাও এইভাবে, তারা কাজ করাতে থেকে আপনি কালকে সেই ম্যানেজারটা। ব্যবসা ভালো হবে কালকের দিনে, কাস্টমারের ফ্লোটা বাড়বে। হ্যাঁ, কিছু জনের ক্ষেত্রে অসুবিধা, অশান্তি, মানে গন্ডগোল হতে পারে, কিন্তু ওভারঅল বলতে পারি কালকে বিজনেস বাড়ছে, ভালো হচ্ছে, দাম্পত্য সুখ বাড়বে, প্রেম ভোগাচ্ছে, বন্ধুত্ব হবে না। পারিবারিক জীবনে ওভারঅল চলছে, খুব ভালো নয়, তো একটু নিজেকে সাইডে রেখে চলাটা বেটার, তবে ম্যানেজেবল। বাবা মার সাথে সম্পর্ক ঠিক আছে, সন্তান সুখ ঠিকঠাক, লিগাল ইস্যুস ঠিকঠাক, বিদ্যাস্থান ভালো নয় বন্ধুরা। তো আমি বলছি কিছু ডিসিশান নিন, এইটা আমার চাই, এটা আমাকে করতে হবে এবং এইভাবে করতে হবে, এটা হোক ডিসিশান। আগামীকালকে আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা, তো মিন ওভারঅল ভালোর দিকে যাচ্ছে, পজিটিভ দিকে যাচ্ছে, তবে চাপ একটু থাকবে, টেনশান একটু থাকবে, এটা ব্যাপার। কিছু ক্ষেত্রে ভাই বোনদের সাথে একটু অসুবিধা, চেঁচামেচি, এবং আপনি হাউস ওয়াইফ হলো, বাট ঠিকঠাক। পূর্ব ভাদ্রপদ মীন রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে পারিবারিক জীবনটা একটু সামলাবেন। উত্তর ভাদ্রপদ কালকের দিনে দেখুন, সব যে কাজই হাত দেবেন সেটা কমপ্লিট করবেন, ইনকমপ্লিট ছাড়বেন না। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বাড়ান, যোগাযোগ বাড়ান, পুরনো কন্ট্যাক্টসগুলো চাঙ্গা করুন এবং সম্পর্কগুলো মজবুত করুন, এটাই কালকে রাশিফল। আশা করবো বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।